আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব রসায়নের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে, সেটা হলো লা-শাতেলিয়ারের নীতি। তো এই লা-শাতেলিয়ারের নীতিটা আমরা অনেকেরই পড়ার সময় পড়ি, কিন্তু কিছুদিন পর আবার এটা ভুলে যাই। তো এর ভুলে যাওয়ার কারণ হলো আমরা বুঝি না, আমরা মুখস্থ করি। মুখস্থ করার কারণে এটা ভুলে যায়। এই যে এখানে লা-শাতেলিয়ারের নীতি, এখানে লা-শাতেলিয়ার কিন্তু একজনের নাম। ওই ব্যক্তি তোমাকে যা বলছে তা তোমাকে মনে রাখতে হবে, এটা মুখস্থ করার বিষয় না। একজন যদি তোমাকে কিছু একটা বলে আর তুমি যদি সেটা শোনো, তাহলে কি সেই কথাটা তুমি মুখস্থ করে রাখো? অবশ্যই না। তাহলে অন্যজনের কথা যদি তুমি মুখস্থ না করো, শুধু বুঝে বুঝে রেখে দাও ব্রেনের ভিতরে যদি থাকে, তাহলে লা-শাতেলিয়ার যে একজন ব্যক্তি, তিনি যে কিছু কথা বলে গেছেন, তা তুমি মুখস্থ করো কেন? তা বুঝতে হবে, কি বলছেন তিনি তা মনে রাখতে হবে। তিনি বলেছিলেন যে কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালে, সাম্যাবস্থা বিক্রিয়ার একটা বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে কী বোঝায় তা আমি আমার আগের ভিডিওতে বুঝিয়েছি। সাম্যাবস্থা মানে হলো তোমার বিক্রিয়ক পার্ট এবং উৎপাদ পার্ট উভয় দিকে যদি সাম্যাবস্থা এটা থাকে বিক্রিয়াটা ওইটা। তো কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় যে কোনো একটি নিয়ামক পরিবর্তন করা হয়, এটা এটা লা-শাতেলিয়ার ব্যক্তি যেভাবে বলছে তোমাকে সেভাবে বুঝতে হবে, মুখস্থ করলে হবে না। আমি নিয়ামকটাকে একটু নিচে আলোচনা করব, শুধু বুঝো আগে কি বলি। কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা থাকাকালে, যখন একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে, তখন কোনো একটি নিয়ামক পরিবর্তন করা হলে, ওই বিক্রিয়ার কোনো নিয়ামক পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান ডানে অথবা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে ভাই এখানে নিয়ামকটা কি? নিয়ামকটা হলো এই যে এখানে দেখো, নিয়ামক এখানে 3 ধরনের নিয়ামক আমি এখানে লিখলাম। নিয়ামক মানে এখানে তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা, এই 3টাকে বোঝানো হয়েছে এখানে নিয়ামক। তাহলে বিষয়টা তো আরও সহজ হয়ে গেল। কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় যে কোনো একটি নিয়ামক পরিবর্তন করা হয়, 3টা নিয়ামকের যে কোনো একটা নিয়ামক যদি পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান ডান দিকে বা বাম দিকে এমনভাবে পরিবর্তন হবে যাতে এই যে নিয়ামক তুমি পরিবর্তন করছিলা, এই নিয়ামক পরিবর্তনের ফলাফল যাতে প্রশমিত হয়। অর্থাৎ লা-শাতেলিয়ার নীতিটা কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আর বিক্রিয়াটা থাকতে হবে সাম্যাবস্থায়। তো কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় একটা নিয়ামক কিন্তু 3টা নিয়ামক একসাথে পরিবর্তনের কথা বলে নাই, বলছে একটা নিয়ামক যদি পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের যে অবস্থানটা এটা ডানে অথবা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে ওই যে নিয়ামক পরিবর্তন করছিলা, ওই নিয়ামক পরিবর্তনের ফলাফল যাতে প্রশমিত হয়। তো এখানে নিয়ামক কোন কোন জায়গায় আছে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা বিষয়টি দেখানো হয়েছে। তারপর এখানে সাম্যাবস্থার উপর তাপমাত্রার কি প্রভাব? এখানে তাপমাত্রার একটা প্রভাব আছে, চাপের কিছু প্রভাব আছে, ঘনমাত্রার কিছু প্রভাব আছে। এগুলো এখন আমরা ধাপে ধাপে আলোচনা একটু করব। দেখো, প্রথম যেটা আলোচনা এটা হলো সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার কী প্রভাব? তাপমাত্রার প্রভাব হলো, এখানে তাপমাত্রার প্রভাবটা দুইভাবে হতে পারে। একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, আর একটা হলো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। এখানে তাপ উৎপাদী এক ধরনের বিক্রিয়া, তাপহারী হলো আরেক ধরনের বিক্রিয়া। দুই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে এই তাপমাত্রার প্রভাবটা এখানে থাকবে। তো তিনি যেভাবে আলোচনা করলেন যে তাপ উৎপাদী আর তাপহারী, এখানে আমি দুইটাই বিক্রিয়া এখানে লিখে দিয়েছি। প্রথম যেটা দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এটার মধ্যে কিন্তু তাপ বিক্রিয়া শেষে এখানে তাপটা কী হবে? উৎপন্ন হয়। তাপ উৎপাদীর ক্ষেত্রে এখানে উৎপন্ন হবে তাপ। তো এই তাপ উৎপাদী বিক্রিয়াগুলোর ক্ষেত্রে লা-শাতেলিয়ার নীতিটা কীরকমভাবে এখানে প্রযোজ্য হয় তা আমরা আলোচনা করব। দেখো,
তাপ উৎপাদী নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন হয়েছে এখানে অ্যামোনিয়া। তো এখন বলো তো এটা কোন ধরনের সমসত্ব না অসমসত্ব? আমি আমার আগের ভিডিওতে আমি এটা বলে দিয়েছিলাম যে ভৌত অবস্থা যদি ডানে বামে যদি সমান থাকে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদকের সব দিকে যদি ভৌত অবস্থা সমান থাকে, তাহলে এটা হলো সমসত্ব। দেখো এখানে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। এই যে এখানে একটা জিনিস আছে, এটা হলো ডেল এইচ, এইটা হলো ডেল, এটা হলো এইচ। ডেল এইচের মান যদি তুমি দেখো ঋণাত্মক যদি হয়, তাহলে এটা হবে কি তাপ উৎপাদী। ডেল এইচের মান যদি ঋণাত্মক হয়, তাহলে বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। তো এখানে তুমি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা যদি বৃদ্ধি করো, তাপমাত্রা কি? প্রথমটা আমি দিয়েছি তাপমাত্রা হ্রাস। যদি তাপমাত্রা, আচ্ছা তুমি এখানে দেখো এই যে উপরের চিহ্নটা, উপরের চিহ্ন মানে এটা হলো তাপমাত্রা তুমি বাড়াইছো, আর নিচের দিকে চিহ্ন মানে তাপমাত্রা তুমি কমিয়ে দিয়েছো। তাপমাত্রা যদি এখানে তুমি এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা তুমি বৃদ্ধি করো, মানে তুমি যদি তাপমাত্রাটা বাড়াও, তাহলে বিক্রিয়াটা দেখো তীর চিহ্ন কোন দিকে? এই দিকে, অর্থাৎ এটা হলো ডান পাশ, এটা হলো বাম পাশ, এটা হলো উৎপাদ, এটা হলো বিক্রিয়ক। উৎপাদ থেকে এটা বিক্রিয়াটা কোন দিকে চলে আসতেছে? উৎপাদ থেকে বিক্রিয়াটা বাম দিকে, অর্থাৎ কি বিক্রিয়কের দিকে চলে আসতেছে। তা আমাদের বিক্রিয়া যাওয়ার কথা কোথায়? বিক্রিয়া যাওয়ার কথা বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে, অর্থাৎ এখানে বিক্রিয়ক থেকে তোমার উৎপন্নের দিকে এটা যাওয়ার কথা ছিল, কিন্তু এটার দিকে কিন্তু যাচ্ছে না। তাপমাত্রা তুমি যদি বৃদ্ধি করো, তাহলে এটা উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে চলে আসতেছে। তার মানে তুমি বলো তো এই বিক্রিয়াটা কি কীরকম? তাপমাত্রা যেহেতু এখানে তোমার বৃদ্ধি করতেছো, তাহলে বিক্রিয়া ডান দিক থেকে বাম দিকে চলে আসতেছে, অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস পাচ্ছে, উৎপাদের পরিমাণ হ্রাস পাচ্ছে, উৎপাদের পরিমাণ এক্ষেত্রে কমবে। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে বিক্রিয়া ডান দিক থেকে বাম দিকে চলে আসে, তখন উৎপাদের পরিমাণটা কমে। এই দিক থেকে যদি বিক্রিয়া এদিকে চলে আসে, তাহলে তো আমার প্রোডাক্ট কতটুকু আসবে এখানে? আমার তো এখানে উৎপাদ কমে যাবে, এটাই। আবার যদি তাপমাত্রা যদি তুমি হ্রাস করো, এই ক্ষেত্রে মানে নিচের দিকে তীর চিহ্ন মানে হ্রাস করা, কমানো। তাপমাত্রা যদি এখানে তুমি কমাও, তাহলে তীর চিহ্নটা কোন দিকে? ডান দিকে। অর্থাৎ তাপমাত্রা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা তুমি কমালে বিক্রিয়া বাম দিক থেকে ডান দিকে অগ্রসরমান হয়, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে এটা যায়, বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যায় তাপমাত্রা কমালে। অর্থাৎ আমরা কি বুঝলাম? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি কমানো হয়, তাহলে উৎপাদ পাবো আমরা বেশি, উৎপাদ আমরা বেশি পাবো। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যই কিন্তু হলো উৎপাদ পাওয়া। বিক্রিয়া কেন করি আমরা? উৎপাদের জন্য। তাহলে আমরা বেশি উৎপাদ কোন জায়গা থেকে পাইতেছি? আমরা তাপমাত্রা কমাইলে আমরা এটা পাইতেছি। অর্থাৎ সাম্য অবস্থার উপর তাপমাত্রার প্রভাব। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে আমরা উৎপাদ বেশি পাবো, আর তাপমাত্রা বাড়ালে আমরা উৎপাদটা কম পাবো, কারণ এই দিক থেকে বিক্রিয়াটা তখন এইদিকে চলে আসবে, এই জন্য এই দিক থেকে এই দিকে চলে আসবে। তাহলে তাপ উৎপাদী শেষ। এখন আমরা হলো তাপ হারি। তাপ উৎপাদীর বিপরীত প্রক্রিয়াটাই হবে তাপ হারি। এখানে দেখো ডেল এইচের মানটা ধনাত্মক। যখন দেখবা ডেল এইচের মান ধনাত্মক, তখন বুঝবা এটা হলো তাপ হারি বিক্রিয়া। এখানে তাপ হারির ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়ার বিপরীতটাই তাপ হারি। তাপ উৎপাদীর ক্ষেত্রে যেরকম ছিল মাইনাস, ডেল এইচের মান ছিল ঋণাত্মক, এখানে তাপ হারির ক্ষেত্রে ডেল এইচের মান হবে ধনাত্মক। এখানে তোমার তাপ উৎপাদীর ক্ষেত্রে তাপমাত্রা যদি তুমি বাড়াও, বিক্রিয়া ডান দিক থেকে বাম দিকে আসে, তার মানে কি? উৎপাদের পরিমাণ কমে যায়। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া ডান দিক থেকে বাম দিকে চলে আসে, মানে উৎপাদের পরিমাণ কমে তাপমাত্রা বাড়ানো হলে। তাপ হারির ক্ষেত্রে তাপমাত্রা যদি তুমি বাড়াও, তাহলে বিক্রিয়াটা তোমার বাম দিক থেকে ডান দিকে, তীর চিহ্নটা এই দিকে গেছে, অর্থাৎ কি এই দিক থেকে এই দিকে যাবে, মানে উৎপাদের পরিমাণ এখানে বৃদ্ধি পাবে, আর এখানে উৎপাদের পরিমাণ কমে। এখানে তাপমাত্রা বাড়ানো হলে উৎপাদের পরিমাণ কমবে, এখানে তাপমাত্রা বাড়ানো হলে উৎপাদের পরিমাণটা এখানে বাড়বে। সেমভাবে তুমি যদি তাপমাত্রা কমাও এখানে, তাহলে উৎপাদের পরিমাণটা কমবে, কারণ এটা উৎপাদের দিকে, এটা বিক্রিয়ক, এই দিক থেকে বিক্রিয়াটা, এই যে দিক থেকে বিক্রিয়াটা এদিকে চলে আসতেছে। তাপমাত্রা কমানো হলে বিক্রিয়ার দিকে আসে। অর্থাৎ কি বুঝলাম? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো, তাহলে উৎপাদের পরিমাণ বাড়ে, অর্থাৎ বিক্রিয়ার বাম দিক থেকে বিক্রিয়ার ডান দিকে প্রবাহিত হয়। আবার
যদি তুমি তাপমাত্রা কমাও তাহলে বিক্রিয়া ডান দিক থেকে বিক্রিয়াটা বাম দিকে প্রবাহিত হয়, ডান দিক থেকে বাম দিকে প্রবাহিত হয়, এই জন্য এখানে উৎপাদের পরিমাণ হ্রাস পায়। এটা হলো তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার মোট কথা। তারপরে তোমার এখানে সাম্যাবস্থার উপরে চাপের প্রভাব আমরা এতক্ষণ আলোচনা করেছি, এখানে যে সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব। এখন আমরা আলোচনা করব সাম্যাবস্থার উপরে চাপের প্রভাবটা কীরকম। সাম্যাবস্থার উপর চাপের যে প্রভাব, এটা হলো প্রথমত দেখো এখানে একটা বিক্রিয়া আমি লিখেছি, PCl5 PCl3 ক্লোরিন 2। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে ডান দিক থেকে বিক্রিয়াটা বাম দিকে চলে আসতেছে। কিন্তু কেন? কারণ হলো এখানে মোট মোল সংখ্যা হিসাব করতে হয়। চাপের প্রভাব যখন তুমি আলোচনা করবা তখন এখানে বিক্রিয়ার ক্ষেত্রে মোট মোল সংখ্যা তোমার হিসাব করতে হবে। আর যখন তুমি তাপের প্রভাব, আগে যে আমরা আলোচনা করেছি তাপ উৎপাদী তাপ হারি, তাপের প্রভাব যদি তোমরা আলোচনা করো এখানে তুমি দেখবা বিক্রিয়াটি তাপ উৎপাদী কিনা বা তাপ হারি বিক্রিয়া কিনা। ডেলিসের মান দেওয়া থাকলে তো তুমি দেখতেই পারতেছো। এখানে চাপের ক্ষেত্রে তুমি দেখতে হবে মূল সংখ্যা। দেখো এখানে PCl5 এর সামনে কত, কিছু নাই মানে 1 মোল। এখানে PCl3 এর সামনে কত, কিছু নাই মানে 1 মোল। ক্লোরিন 2 এটার সামনে কিছু আছে, চলক আছে কিছু নাই, তার মানে এটার সামনে হলো 1। অর্থাৎ এই অংশটুকু হলো তোমার উৎপাদ অংশ, এই অংশটুকু হলো তোমার বিক্রিয়ক অংশ। তো বিক্রিয়ক অংশের ক্ষেত্রে মোট মোল হলো 1টা, আর উৎপাদ অংশের মধ্যে মোট মোল হলো একটা। টোটাল কয়টা? 2টা। এদিকে হলো টোটাল 2, এদিকে হলো টোটাল 1। এখন তুমি যদি এখানে এই বিক্রিয়ার উপরে তুমি যদি চাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়াটা এই দিক থেকে এদিকে আসবো। কিন্তু কেন? কারণ হলো যেদিকে তোমার মোল সংখ্যা বেশি থাকবে ওই দিক থেকে বিক্রিয়াটা অপর পাশে চলে যাবে। এদিকে যদি তোমার গণনার পরে যদি তুমি এখানে গণনার পরে যদি মূল সংখ্যা এদিকে বেশি হইতো তাহলে চাপ প্রয়োগ করার ফলে বিক্রিয়াটা এই বাম পাশ থেকে ডান পাশে যাইতো। যেহেতু এদিকে মূল সংখ্যা বেশি তাহলে বিক্রিয়াটি ডান পাশ থেকে বাম পাশে চলে আসবে চাপ প্রয়োগের ফলে। এখানে ডেল এন এর মানের উপর নির্ভর করবে। ডেল পি দ্বারা কি বোঝায়? ডেল পি হলো উৎপাদের মোট মূল সংখ্যা, মানে এই উৎপাদ এইটা হলো উৎপাদ, এটা হলো বিক্রিয়ক। তো এখানে উৎপাদের মোট মূল সংখ্যাকে এনপি দ্বারা প্রকাশ করা হয় এবং এনআর দ্বারা প্রকাশ করা হয় বিক্রিয়কের মোট মূল সংখ্যা। বিক্রিয়কের মধ্যে মোট মূল কত আছে। এখানে যদি তুমি ডেল এন এর মান থেকে ম্যাথ যখন আসবে তোমার পরীক্ষাতে তখন তুমি এটা এভাবে করবা যে এনপি থেকে আমাকে এনআর বিয়োগ করতে হবে। এখানে দেখো এটা যদি আমরা করি যে এনপি কি, পি মানে কি উৎপাদের মোট মূল সংখ্যা। তো উৎপাদের মোট মূল সংখ্যা কত? 1 2। তাহলে উৎপাদ এনপি এর মান কত? 2। আর এনআর মানে কি এখানের মূল সংখ্যা। তো এখানে মূল সংখ্যা কত? এনআর মানে হলো 1। তো আমার টোটাল মান বাড়তেছে কত? 1। অর্থাৎ ডেল এন এর মান যদি ধনাত্মক হয়ে যায়, ধনাত্মক মানে কত? ডেল এন মান কত? 1 বাড়িছে। তো 1 যেহেতু বের হয়েছে তার মানে বিক্রিয়াটা কি এইদিকে তো মূল সংখ্যা বেশি, তাহলে এখানে চাপ প্রয়োগ করলে উৎপাদ থেকে আমার বিক্রিয়কের দিকে বিক্রিয়াটা চলে যাবে, ডান দিক থেকে বিক্রিয়াটা বাম দিকে চলে যাবে। তাহলে আমার উৎপাদের পরিমাণ এখানে কিন্তু হ্রাস পাচ্ছে, উৎপাদের পরিমাণ হ্রাস পাচ্ছে। কারণ বিক্রিয়া তো আমার যাওয়ার কথা ছিল এইদিকে উৎপাদ উৎপন্ন করার কথা ছিল, কিন্তু আমার দেখা যাচ্ছে এই বিক্রিয়াতে চাপ প্রয়োগ করলে আমার এখান থেকে উৎপাদ না হয়ে বেশি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে বিক্রিয়াটা, এইরকম। তো এটার ক্ষেত্রেও সেম, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। এখানে যদি তুমি দেখো এখানে গণত, তুমি এটা নিজে নিজে করো, ভিডিওটা স্কিপ দিয়ে তুমি এটা নিজে করো। এটা ডেল এন এর মান কত হবে তুমি কমেন্ট বক্সে জানিও। তুমি দেখো এখানে ডেল এন এখানে এন এবং এইচ অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। এখানে মূল সংখ্যা কত এটা যদি তুমি বোঝো তাহলে এইটাও তুমি পারার কথা। ডেল এন, এখানে ডেল এন এর মান বের করতে হবে। এখানে 1 মোল আছে, এখানে কয় মোল? দেখো এখানে মোল কিন্তু দেওয়া আছে 3টা আছে, এখানে 3, এখানে টোটাল আছে 3 মোল, আর এখানে কিছু নাই মানে 1 মোল। তাহলে আমার এই বিক্রিয়কের মাঝে টোটাল আছে 3 মোল আর 1 মোল, কত হলো? 4 মোল। আর এদিকে আমার টোটাল কত? 2 মোল আছে। তাহলে এখন তুমি বলো তো কোন দিকে মূল সংখ্যা বেশি? অবশ্যই এদিকে বেশি। এখন এই বিক্রিয়ার মধ্যে যদি তুমি চাপ প্রয়োগ করো, এই যে উপর থেকে তীর চিহ্ন, চাপ যদি প্রয়োগ করো তাহলে কি হবে? বিক্রিয়াটি বাম থেকে ডানে চলে যাবে। কেন? কারণ
এই দিকে হলো মূল সংখ্যা বেশি, এদিকে মূল সংখ্যা কম। আমরা আগেই বলেছি যেদিকে মূল সংখ্যাটা যেদিকে মূল সংখ্যা বেশি হবে ওই দিক থেকে বিক্রিয়াটা কম মূলের দিকে চলে যাবে, কম সংখ্যক মূল যেদিকে আছে এটা ওই দিকে চলে যাবে। তাহলে এই বিক্রিয়া থেকে এমনিতে বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখানে যদি ডেল এন এর মান বের করি কত হয়, ডেল এন এর মান সমান এখানে আমার এনপি, তো এনপি মাইনাস এন আর, পি দিয়ে হলো এখানে তোমার কতটুকু উৎপন্ন হয়েছে, উৎপন্ন এখানে 2, এখানে উৎপন্ন কত হচ্ছে এনপি উৎপাদের মোট মূল সংখ্যা, উৎপাদের মোট মূল সংখ্যা এখানে আছে। তাহলে এখানে আমার এনপির মান কত 2 এবং এন আর এর মান হলো এখানে টোটালি 4, আমার এখানে মান বাড়তেছে -2, এখানে মান হচ্ছে কত -2। এখন এটা শেষ। এখন নিচে দেখো এটা আরেকটা বিক্রিয়া আমি লিখেছি, এখানে হাইড্রোজেন আয়োডিন এবং হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। এটার সামনে ছিল 1 মোল, এটার সামনে কিছু না মানে 1 মোল, এখানে 2 মোল তোমার দেওয়া আছে। এই বিক্রিয়াটা কিন্তু পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতে দিয়ে থাকে, বা এরকম বলে যে একটা কথা আছে যে সাম্যাবস্থা বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই। চাপের কোনো প্রভাব আছে কিনা এখানে তুমি দেখলে বুঝবা, উপরেগুলো যদি বুঝে থাকো। দেখো এখানে বিক্রিয়কের ক্ষেত্রে 1 মোল, টোটাল কয় মোল আছে এখানে 2 মোল, আর এখানে আছে উৎপাদের ক্ষেত্রেও 2 মোল। এখন তুমি বলো তো, আমরা আগে বলেছি যেদিকে বেশি মোল ছিল ওই দিক বেশি মোল ছিল তখন বেশি মোল যদি এই বাম পাশে থাকতো চাপ প্রয়োগ করলে বিক্রিয়ার ডান দিকে চলে যেত। এখন ডান দিকে যদি বেশি মোল থাকতো চাপ প্রয়োগের ফলে ডান দিক থেকে বাম দিকে চলে আসতো। এখানে এই বাম দিকেও 2 ডান দিকেও 2, তাহলে এখানে যদি তুমি চাপটা প্রয়োগ করো তাহলে বিক্রিয়াটি কিন্তু তোমার আগের নিয়মে এদিক কোথাও যাবে না, এটা সাম্য অবস্থায় থাকবে, এটা পরিবর্তন হবে না। চাপ প্রয়োগ করলেও এখানে পরিবর্তন হবে না, অর্থাৎ সাম্য অবস্থার ক্ষেত্রে চাপ প্রয়োগ করার ফলেও এখানে আগের মতো পরিবর্তনটা হচ্ছে না, বিক্রিয়াটা এদিক সেদিক যাচ্ছে না, যেরকম ছিল আগে থেকে এরকমই থাকবে, কারণ এটার মধ্যে তো মূল সংখ্যা সমান, দুই দিকেই সমান, ব্যালেন্স আছে এখানে। তো এটা হলো চাপের প্রভাব, লাসাতিলের নীতির মধ্যে চাপের প্রভাব। এখন লাসাতিলের নীতির মধ্যে যে তোমার নিয়ামক 3 নম্বর নিয়ামকটা ছিল সেটা ছিল ঘনমাত্রা, সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা দেখো একদম সহজ, যেদিকে ঘনমাত্রা বৃদ্ধি পায় সাম্যের অবস্থান তার বিপরীত দিকে হয়। যেদিকে ঘনমাত্রা বৃদ্ধি পায় তার সাম্য অবস্থানটা তার বিপরীত দিকে হয়। কী হবে, এই যেখানে PCl5 আছে, এখানে PCl5 এবং এখানে PCl3 এবং ক্লোরিন, এখানে 3টা প্রোডাক্ট এখানে তোমার আছে। আমরা কি বললাম, যেদিকে ঘনমাত্রা বৃদ্ধি পায় সাম্যের অবস্থানটা কোন দিকে যায়, তার বিপরীত দিকে যায়। মনে করো এটা তো উৎপাদ, এটা হলো বিক্রিয়ক। এখানে তুমি এই বিক্রিয়ার উৎপাদের মধ্যে যদি আরও বেশি পরিমাণে তুমি এখানে যদি বাইরের দিকে এনে ক্লোরিন তুমি এটা এখানে দেও, এখানে ক্লোরিন দিলে আমার টোটালি এই উৎপাদের মধ্যে আমার কি ক্লোরিনের ঘনমাত্রাটা বৃদ্ধি পাইছে না। এখন যেহেতু ক্লোরিনের ঘনমাত্রা বৃদ্ধি পাইছে, বিক্রিয়াটা যদি সাম্য অবস্থায় ব্যালেন্স করতে চায় তাহলে কি করতে হবে, সাম্য অবস্থায় যদি বিক্রিয়াটি এখানে ব্যালেন্স করতে চায় তাহলে আমাকে এখানে বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এই দিকেও কিন্তু আমার ক্লোরিনের উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ঘনমাত্রা বৃদ্ধি পায় কোন দিকে, এই দিকে, ঘনমাত্রা এই দিকে বৃদ্ধি পায় এবং সাম্যের অবস্থানটা তার বিপরীত দিকে হয়। তাহলে বিপরীত দিক বলতে এই দিক বোঝানো হয়েছে। এখানে যদি ঘনমাত্রা তুমি বাড়াও তাহলে সাম্য এই দিকে চলে আসবে। এখন তুমি যদি ঘনমাত্রা এখানে বাড়াও, এখানে মনে করো তুমি আরও ক্লোরিন যোগ করে দিলা, তাহলে এখানে যদি তুমি ঘনমাত্রা বাড়াও তাহলে তোমার বিক্রিয়াটা এই দিকে চলে যাবে। সেমভাবে এখানে যদি তুমি দেখো, এখানে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া এদিকে উৎপন্ন হয়েছে, উৎপাদ এবং বিক্রিয়ক। এখানে যদি তুমি এখানে তোমার নাইট্রোজেনের যে একটা ঘনমাত্রা আগে থেকে ছিল, এখানে যদি তুমি আরও নাইট্রোজেন যোগ করো, এখানে আরও নাইট্রোজেন যদি তুমি এখানে যোগ করো তাহলে ঘনমাত্রা আগের তুলনায় এখানে তোমার ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে। তাহলে ঘনমাত্রা যদি এখানে তুমি বাড়াও তাহলে সাম্য তোমার কোন দিকে, বলছে কি বিপরীত দিকে, সাম্যটা বিপরীত দিকে। এখানে যদি ঘনমাত্রা বাড়াও তোমার সাম্য এদিকে চলে যাবে, আবার এখানে যদি তুমি ঘনমাত্রা বাড়াও তোমার সাম্য এদিকে চলে আসবে। অর্থাৎ কি, ঘনমাত্রা বৃদ্ধি তুমি যদি করো, যেদিকে ঘনমাত্রাটা বৃদ্ধি করবা সাম্যের অবস্থানটা তার বিপরীত দিকে চলে যাবে। এটি হলো মূলত ঘনমাত্রার প্রভাব। তো আমরা আলোচনা করলাম এখানে সাম্য অবস্থার উপর তাপমাত্রার প্রভাব, সাম্য অবস্থার উপর চাপের প্রভাব, সাম্য অবস্থার উপর ঘনমাত্রার প্রভাব, টোটালি এইগুলো হলো লাসাতিলিয়ার নীতি। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।